नमस्कार बंधुरा मशला टुडे चैनेले सबाइके स्वागत। आज आमी हाजिर हয়েছি ডিমের একটি দারুণ টেস্টি রেসিপি নিয়ে। একবার আমার মতন করে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। প্রথমেই আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মিক্সিং জারে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কালো সরষে আর সাদা সরষে, আর নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পোস্ত। নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, ঝালের ওপর ডিপেন্ড করছে। আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই আর 4 কোয়া রসুন। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে একসাথে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। সামান্য পরিমাণ একটু জল দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে পোস্ত বাদ দিয়ে শুধু সর্ষে দিয়েও মশলাটা বানিয়ে নিতে পারেন। এবার এখানে আমি 3টে ডিম হার্ড বয়েল করে নিয়েছি। 7 থেকে 8 মিনিট ডিমগুলো গরম জলে ফুটিয়ে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। অনেকেই বলেন যে পারফেক্টভাবে ডিমের খোসা ছাড়ানো যায় না, সেক্ষেত্রে ডিম সেদ্ধ করার সময় সামান্য পরিমাণে একটু নুন আর যদি সর্ষের তেল গরম জলের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু খুব ভালোভাবে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। গরম জলে সর্ষের তেলের পরিবর্তে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন, তাহলেও ডিমের খোসা খুব ভালোভাবে পারফেক্টলি ছাড়ানো যায়। এখানে 3টে ডিম আমি অর্ধেক করে কেটে নিয়েছি। এবার ডিমগুলো ভেজে নেব। প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুধুমাত্র ডিমের ভাজাগুলোতে একটু ভালো কালার আনার জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ব্যবহার করা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার কেটে রাখা সেদ্ধ ডিমগুলো এর মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমের দিকটা কিন্তু অবশ্যই তেলের দিকে দিয়ে প্রথমে ভেজে নিতে হবে। 1 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে ডিমগুলো ভেজে নিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেছে। 1 মিনিট পর আমি ডিমগুলোকে উল্টো করে দিয়ে অন্য দিকটাও ভেজে নিচ্ছি। আরও 1 মিনিট মতন ভেজে নেব। দুদিকটাই লাল রঙের হালকা কালার চলে এলে ডিমগুলো এবার তুলে নেব। এভাবে লাল করে ভেজে নিলে ডিমের কালারটাও খুব সুন্দর আসে আর ডিমগুলো খুব ভালো সিজনড হয়ে যায়। ডিমের দুদিকটাতেই কিন্তু লাল রঙের কালার এসে গেছে, দেখতেও খুব ভালো লাগছে আর খেতেও কিন্তু ডিমগুলো খুবই টেস্টি হয়। এবার একটা পাত্রে ভাজা ডিমগুলো আমি তুলে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আগে থেকে বানানো মশলাটা কড়াইতে ঢেলে দিচ্ছি। যেহেতু মশলাতে দই দেওয়া আছে তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে দইটা কেটে গেলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না। আপনারা চাইলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েও মশলাটা ঢেলে নিতে পারেন। এবার এর মধ্যে মশলা ধোয়া মিক্সিং জারে যেটুকু মশলা লেগেছিল সেটা ধুয়ে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন চিনি। চিনি দিলে রান্নাটা কিন্তু মিষ্টি হবে না, শুধুমাত্র চিনি দিয়ে রান্নাটার টেস্ট ব্যালেন্স করার জন্যই চিনিটা দেওয়া হয়। আপনার কাছে যদি সেই মুহূর্তে টক দই না থেকে থাকে তাহলে আপনি ছোট সাইজের কোনো টমেটো গ্রেট করে বা কুচিয়েও এর মধ্যে ব্যবহার করতে পারেন। তবে টমেটোর বদলে দই দিলে কিন্তু রান্নাটার স্বাদ খুব ভালো হয়। এবার ভেজে রাখা ডিমগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সব ডিমগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে 5 মিনিট মতন রান্না করে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু আমাদের খুব ভালোভাবে কষা হয়ে গেছে, মশলার কালারটাও কিন্তু খুব ভালো মতন এসে গেছে। এবার এই মশলাটা চামচের সাহায্যে নিয়ে ডিমের ওপরে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে দিয়ে দেবো
যাতে ডিমের ভেতরে মশলাগুলো ঢুকে যায়। ডিমগুলোর সাথে গ্রেভিটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। প্রথম 2 মিনিট হাই ফ্লেমে রান্না করব, তারপরে লো ফ্লেমে রান্নাটা করে নেব। দেখুন, ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর রান্না তৈরি হয়ে গেছে আজকে আমাদের। এই রান্নাটা খুবই তাড়াতাড়ি আর খুবই সামান্য উপকরণে তৈরি হয়ে যায়। আপনার বাড়িতে যদি কোনো রকম মশলাপাতি না থাকে বা চটজলদি কোনো গেস্ট এসেছে রান্না বানাতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই রান্নাটা একদম পারফেক্ট রেসিপি আপনার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আজকের ডিমের রান্নাটি। খুব চটজলদি বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।